হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপি বিকেলের একটা সুন্দর চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স। দেখেই বুঝতে পেরেছো স্ন্যাক্সটা বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। একদম ঝটপট তৈরি হয়ে যাবে। চায়ের জল বসিয়ে দিয়ে এটা বানিয়ে নিতে পারবে। আর এর ব্যাটারটা হবে একদম আলাদা, ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম মুচমুচে থাকবে। কিভাবে ব্যাটারটা তৈরি করবে এবং চিংড়ি মাছটা একদম মুখে দিলে মিশিয়ে যাবে, কিভাবে ম্যারিনেশন করবে, সবই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো এখানে আমি 6 পিস মতো একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাথাটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, দিয়ে পিঠের দিক থেকে কালো ডেটা আছে সেটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো চিংড়ি মাছটাকে কিন্তু ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। দেখো একটুখানি এরকম চ্যাপটা মতো হয়ে যাবে চিংড়ি মাছটা। ঠিক এইভাবেই কিন্তু চিংড়ি মাছটা কেটে নিতে হবে। এই রকমভাবে কাটলে পরে চিংড়ি মাছগুলোর ভেতরে মশলাটাও ঢুকবে এবং চিংড়ি মাছটা নরম হয়ে যাবে। কিন্তু যদি এই রকমভাবে প্রথম অবস্থায় যেরকম আছে এই রকমভাবে থাকে, তাহলে কিন্তু চিংড়ি মাছটা অনেক শক্ত হয়ে যায়। আর চিংড়ি মাছ জিনিসটাই হচ্ছে তেলে পড়লে শক্ত হয়ে যাবে। একবার এইভাবে করে দেখো। দেখো সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে এরকমভাবে রেখে দিচ্ছি। এবারে ম্যারিনেশন করতে হবে। চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ম্যারিনেশন করতে হবে। এর জন্য এখানে 2 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে একটু কম দেবে, কেননা পরেও ব্যাটারে দেব। 1/4 টিস্পুন থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে দেবে। আর 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ রসুন বাটা, আর 1/4 টিস্পুন মতো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আর যেটা দেব সেটা হচ্ছে 1 টেবিল চামচ মতো লেবুর রস। এই লেবুর রসটা অবশ্যই দেবে, এতে মাছটা যেরকম নরম হবে এবং মাছের মধ্যে যে গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায়। এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেবে। আজকে আমি এইভাবে ম্যারিনেশন করেছি। তোমরা ইচ্ছা করলে এখানে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, তারপরে তোমার জিরে, আদা দিয়েও কিন্তু এই ম্যারিনেশনটা করতে পারো। এবারে একটা করে চিংড়ি মাছ নেবে, 2 পিঠে ভালো করে মশলাটা এরকমভাবে লাগিয়ে দেবে। দিয়ে এরকম প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়, দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখবে, কেননা বাইরে রাখলে পরে মাছ থেকে জল ছেড়ে দেবে। ফ্রিজে এটাকে আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি, ঠিক এইভাবে ম্যারিনেশন করে। এবার আধ ঘন্টা পর ফিরে এলাম। একটা ব্যাটার বানাতে হবে। প্রথমে একটা বাটি নিয়ে এর ভেতরে 2.5 চামচ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। এবারে যেটা দেব স্বাদ অনুযায়ী লবণ। মাছেও লবণ আছে, লবণটা দেখে তারপরে দেবে। 1/4 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর লাগে যে কোনো ভাজাতে। আর 1 চামচ মতো ধনেপাতা কুচি। 1 টেবিল চামচ মতো সাদা তেল। এই সাদা তেলটা কিন্তু অবশ্যই দেবে। আর দিয়ে দিচ্ছি দেখো এখানে বেকিং পাউডার 1/2 টিস্পুন, আর বেকিং সোডা 1 চিমটি মতো। এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার ফলে এটা কিন্তু অনেকটা মুচমুচে হবে। এবারে এটাকে লুচি বা পরোটা যখন মাখাই ঠিক সেই রকমভাবে ময়াম দিতে হবে, যাতে প্রত্যেকটা ময়দার গায়ে তেলটা লেগে যায়। এবং দেখো এরকম মুঠো করলে এরকম একটা দলা মতো হয়ে যাবে। এবারে এখানে আমি 5-6 টুকরো বরফ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আর যেটা দেব সেটা হচ্ছে কি, এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি এরকম সোডা ওয়াটার ব্যবহার করেছি। এই সোডা ওয়াটার ব্যবহার করলে এটা এতটাই মুচমুচে হবে যে তোমরা না বানিয়ে খেলে বুঝবে না। যদি সোডা ওয়াটার না থাকে তাহলে ফ্রিজের ঠান্ডা জল এখানে ব্যবহার করতে পারো। এবার এটা ততক্ষণ অবধি মেশাতে হবে যতক্ষণ না পুরো বরফটা গলে এর সাথে মিশে যাচ্ছে। আমি হাত দিয়ে একটুখানি মুছিয়ে নিলাম যাতে লাম্পসটা না থাকে। এবারে হাতটা ধুয়ে নিয়ে একটা চামচ দিয়ে এটাকে মেশাতে হবে। দেখো ঠিক এইভাবে এরকমভাবে ফেটাতে হবে।
ফাটাতে ফাটাতে দেখবে একটা ক্রিমের মতো হয়ে গেছে এবং বরফগুলো সম্পূর্ণ গলে গেছে। দেখো 1 থেকে 2 মিনিট লাগবে। দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে। চামচের পিছনে যদি এরকমভাবে লেগে যায় তাহলে বুঝবে ব্যাটারটা আমার ঠিক আছে। আর যদি দেখো যে পাতলা হয়ে গেছে তাহলে 1 চামচ মতো ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারো। এবার ফ্রিজ থেকে মাছটা বার করে এনেছি। দেখো মাছ দিয়ে কিন্তু একটুও কিন্তু জল ছাড়েনি। এখানে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, মিডিয়াম গরম হবে। এবারে একটা মাছের পিস নিয়ে ঠিক এরকম ব্যাটারে এপিট ওপিট করে এরকমভাবে লাগিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে। মিডিয়াম হিটেই কিন্তু এটাকে ভাজতে হবে। ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো লাগবে, কেননা চিংড়ি মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। এবারে একটা চামচ নিয়ে ওপরের দিক থেকে একটু এরকমভাবে গরম তেল এর উপরে দিয়ে দেবে, যাতে ওপরটাও একটু ক্রিস্পি হয়ে যায়। একদিন বাড়িতে বানিয়ে খেলে বুঝবে না এটা কত সুন্দর খেতে হয়। দেখো এইভাবে দিয়ে দিয়েছি। এবারে এটাকে এরকমভাবে উল্টে দেব। আর চিংড়ি মাছের নিয়মই হচ্ছে তেলে দিলে বেঁকে যাওয়া। দেখো আমার ওইটা ঠিক আছে, এটা কিন্তু একটু বেঁকে গেছে। একটু চেপে চেপে এরকমভাবে দেবে। এইভাবেই লেপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখেই বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে। এবারে একটা টিস্যু পেপারের ওপর তুলে নেবে, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাবজর্ব করে নেয়। এবারে আরেকটা নিয়ে ঠিক একইভাবে এরকমভাবে ভেজে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। ঠিক এইভাবেই দেখো সবগুলো ভেজে নিতে হবে। ওপর দিয়েও একটুখানি ব্যাটারটা দিয়ে দিলাম, বেশি আছে সেই জন্যেই। আর দেখো এখানে আমি এই দুটো হয়ে যাওয়ার পর যে চিংড়ি মাছের মাথাগুলো ছিল সেগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি, কেননা চিংড়ি মাছের মাথার মধ্যে একটা ঘিলু আছে, সেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এইরকম গরম ভাত আর ডাল থাকলে, এই চিংড়ি মাছের বড়া থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। চায়ের সাথেও যেরকম খেতে পারবে, গরম ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো শব্দটা এখানে আমি ঠিক মতো আমার ক্যামেরায় আসেনি, সেই জন্যে এইটা তোমাদের শোনানো গেল না। এবং কত সুন্দর হয়েছে। এবারে টমেটো সসের সাথে একটু স্যালাড দিয়ে এরকমভাবে পরিবেশন করো। পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই জানিও। আর এই সব রেসিপিগুলো আমার ফেসবুকে গেলে তোমরা দেখতে পাবে। সেখান থেকে দেখলে আমার ফেসবুক পেজ দুটোকে একটু ফলো করে নিও। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। অবশ্যই বন্ধুরা একদিন বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, থ্যাংক ইউ।